সাঁকরাইলে ত্রিপল কাণ্ড নিয়ে তোলপাড়। আজ 3টি 4 চাকা গাড়ি করে ত্রাণ সামগ্রী যাচ্ছিল সরকারি দপ্তরের উদ্দেশ্যে। সাঁকরাইল দরগাতলার কাছে 3টি গাড়িকেই আটকে দেয় সাধারণ জনগণ। সাধারণ মানুষের অভিযোগ, গরিব অসহায় মানুষকে না দিয়ে রেখে দেওয়া হয়েছিল সরকারি ত্রাণ। এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। কিন্তু বিধায়িকা প্রিয়া পাল তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ত্রিপল কম্বল এসেছিল, কিন্তু বর্ষা না আসায় ত্রিপল দেওয়া হয়নি এবং শীত না আসেনি বলে কম্বল বিতরণ করা হয়নি। রাজনৈতিক পালাবদল ঘটে তার মধ্যেই, তাই সরকারি দপ্তরে তিনি চিঠি করেন। সরকারি দপ্তর থেকে সেগুলো আজ ফেরত নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু সাধারণ মানুষ ত্রাণ সামগ্রীগুলি দেখে অভিযোগ করেন বিধায়িকা প্রিয়া পাল এই ত্রাণ সামগ্রীগুলি গরিব অসহায় মানুষকে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। গরিব লোকের তিরপল, কম্বল, শাড়ি যেগুলো গরিব লোকের প্রাপ্য সেইগুলো গোডাউনে এতদিন রেখে দিয়েছিল। সেই গাড়ি আজকে লোড করে যাচ্ছিল, সেই গাড়িতে আমরা আটকাই তো সাঁকরাইল দরগাতলায়। তখন প্রশাসন থেকে বলা এটা গভর্নমেন্ট অর্ডার আছে, আমরা সেই গাড়িগুলোকে গভর্নমেন্টের আন্ডারে দিয়ে দিয়েছি, সাঁকরাইল থানার প্রশাসনকে দিয়েছি। এখন এই সারেঙ্গা দর্জিপাড়া একটা গোডাউনে মাল আছে, প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন ওখান থেকে রিকভারি করছে। কিন্তু এই সারেঙ্গায় পিয়াপালের গ্যারেজের নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আমরা সেটা দেখতে চাই সেখানে কি আছে। আমাদের সন্দেহ আছে এখানেও মালপত্র আছে, গরিব মানুষের মালপত্র ত্রাণ সামগ্রী আছে। প্রশাসনকে আমরা বলেছি যে সেইটা খুলুন, চাবি কার কাছে আছে আপনারা দায়িত্ব নিয়ে দেখুন, দেখে খুলে আমাদের সামনে গোডাউনটা চেক করুন। প্রথমে ধরি গাড়িতে 3টে গাড়ি করে মাল যাচ্ছিল, তারপর আমরা ওখান থেকে প্রশাসন আসে, প্রশাসনের ভিডিও থেকে একটা লোক এসেছিলেন, ওনার নাম সম্ভবত শুভঙ্কর বলে জানি, টাইটেল জানি না। উনি এসে বললেন যে এটা অর্ডার আছে, ডিএম এর অর্ডার আছে। আমাদের ডিএম এর অর্ডার দেখিয়েছে, তখন আমরা গাড়িকে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিই। তারপরে আমরা সারেঙ্গা দর্জিপাড়ায় একটা পাবলিকের গোডাউন খাদনের গোডাউনে মালপত্র রেখেছে, সেইখানে আমরা এসেছিলাম, সেখানে আমরা গোডাউনটা পুলিশ প্রশাসনকে হাতে তুলে দিয়েছি। প্রথমেই বলি এই কথাটাই ভুল, কারণ এটা ফেব্রুয়ারি মাসে আমাদের কাছে এই তিরপল আর কম্বল এবং কিছু কাপড় আসে ঈদের আগে। সেগুলো আমরা ঈদের জামা কাপড়গুলো দেয়া হয়ে গেছে সব। তিরপল বর্ষা না এলে তিরপল দেয়া যায় না। এখন পরিস্থিতি অনুযায়ী আমি তিরপল এবং কম্বলটা যাতে ডিএমকে পৌঁছে দেওয়া যায় এবং বিডিওকে এবং ডিএম ম্যাডামকে দুজনকে আমি চিঠি করি যে এই মালগুলো কি করব আমরা, মানে যেহেতু ভোট হয়ে গেছে, নতুন করে ভোট হয়েছে, সরকার চেঞ্জ হয়েছে, আমরা কি করব তাতে জানাতে। এবং আমি ফেরত নেবার কথাও আমি চিঠি যেগুলো দিয়েছি তাতে লেখা আছে যে নয় এগুলো আপনারা নতুন করে আমাদের দিন, আর নয় এটা ফেরত দিন, যে কোনো একটা। তা ওনারা 2 দিন আগে আমার কাছে স্টেট থেকে একটা চিঠি আছে রাজ্য সরকারের তরফ থেকে যে মালগুলো আজকের মধ্যে ফেরত দিতে হবে, সেটা আমরা বিডিওকে জানাই এবং বিডিওর তরফ থেকেও চিঠিটা আমার কাছে আসে। আমি বিডিও সাহেবকে জানাই, বিডিও সাহেব মালগুলো নিয়ে যাওয়ার জন্য গাড়ি এবং লোকজন পাঠান। উনি মালগুলো এখান থেকে সরকারিভাবেই মালগুলো এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখানে আমার কোনো ম্যাটার নয়, যেটা ছিল আমাকে মালগুলো দেয়া হয়েছিল, বর্ষা আসেনি তাই তিরপল দেয়া যায়নি, আর শীত পড়েনি তাই কম্বল দেয়া যায়নি। কম্বল আর তিরপলই ছিল, কোনো কাপড় ছিল না ওখানে। যেগুলো ছিল সেই মেটেরিয়ালগুলো আমি আগেও ডিএমকে জানিয়েছি, ডিএম ম্যাডামকে, এবং সবাইকে জানিয়েই রেখেছিলাম। ইভেন আমি সে বিষয়টা জানিয়ে রেখেছিলাম। সবকিছু মিলিয়ে আজকে এইগুলো বিডিও সাহেবেরই তত্ত্বাবধানে মালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। 3টে গাড়ির মধ্যে একটা দেখুন প্লাস্টিক রয়েছে, যেগুলো গরিব মানুষদের মাথায় ছাদ বলতে পারে। আর এখানের মধ্যে রয়েছে এই যে বেডশিট, ভিতরে হয়তো আরো জামা কাপড় থাকতে পারে, যেগুলো আমাদের পুজোর সময় আম পাবলিককে দেওয়া হয়, গরিব মানুষদের দেওয়া হয়। আর ওই দিকের যার মধ্যে আছে কম্বল, এই যে কম্বল, এগুলো শীতের জন্য গরিব মানুষকে দেওয়া হয়, যেগুলো আমরা পঞ্চায়েত থেকে মাত্র একটা করে পাই। একটা তিরপল, আমার 1200 ভোটার, আমি একটা তিরপল পাই। ভাবতে পারিস আমি 1200 ভোটারকে একটা তিরপল কি করে দেবো? আমি কি ছিঁড়ে রুমালের মতো করে দেবো? এগুলো তো
গরিব মানুষের সম্পত্তি। পাচ্ছি না। আমরা অবিলম্বে দাবি করছি পিয়াপালের বাড়িতে প্রত্যেকটা জায়গা সার্চ করে দেখা হোক সেখানে কোনো ত্রাণ সামগ্রী বা সরকারি সম্পত্তি লুকিয়ে রাখা আছে কি, যেগুলো গরিব মানুষের প্রাপ্য। আমরা অবিলম্বে প্রশাসনের কাছে দায়িত্ব দিচ্ছি, জনগণ হিসেবে দায়িত্ব দিচ্ছি, কারণ তারা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, এবং তারা যেন আমাদের সঙ্গে নিয়ে, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে সেই বাড়ি সার্চ করা হোক এবং দেখা হোক এই গোডাউনে বা ওনার বাড়িতে সরকারি সম্পত্তি কিভাবে জমিয়ে রাখা আছে। যদি থাকে তার বিরুদ্ধে, আমাদের এমএলএ এর বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিক প্রশাসন। তো হলো এটা মানুষের জনরোষ। এই তিরপলগুলো অনেক আগে থেকেই জনগণকে দেওয়ার জন্য, বিশেষ করে যারা অসহায় মানুষ তাদের দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু উনি ব্যক্তি শুধুমাত্র ওনার দলের স্বার্থে বা উনি কি করবে কাউকে বাইরে বিক্রি করে দেওয়ার স্বার্থে নিজের গুডাউনে অন্য জায়গায় গুডাউন ভাড়া নিয়ে রেখেছিল। ঠিক আছে, এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। প্রশাসনের কাছে আমার আবেদন, ওনার বাড়ি সার্চ করা হোক।